আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আল্ট্রাপডস প্রো। 7 দিন পরেই কেন ডিসকানেক্ট প্রবলেম, চার্জ ব্যাকআপ কেন এত কম, এরপরে হঠাৎ করে কেন ডিসকানেক্ট হয়ে যায়, অলরেডি 15 দিনের মাথায় একটা ইয়ারবাডস কেন নষ্ট হয়ে গিয়েছে, আসলে দারাজে ডিসকাউন্টের নামে বর্তমানে কি চলতেছে, ইন ডিটেলস ময়নাতদন্ত মার্কার একটা রিভিউ করব। পুরো ভিডিও জোরের সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। প্রথমেই আমরা এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। ট্রান্সপারেন্ট একটা কেস, এর মধ্যে অতটাও ট্রান্সপারেন্ট না, তবে সাদা গ্লাসের মতোই দেখতে। এটা মূলত প্লাস্টিক বেল্ট। আমরা এই পাশ থেকে যদি খুলে ফেলি তাহলে এই দুইটা ইয়ারবাডস আমরা দেখতে পাই। এটা হচ্ছে ডান কানের ইয়ারবাডস, যেটা বর্তমান নষ্ট। এটা হচ্ছে বাম কানের ইয়ারবাডস, যেটা মোটামুটি ঠিক আছে, এমনকি ইন্ডিকেটর লাইটও জ্বলতেছে, দেখা গেলে যাইতেও পারে আর না গেলে নেই। তো এই ছিল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এই পাশে তলার দিকে তাকাইলে একটা টাইপ সি পোর্ট দেখতে পারবো, যেটা দ্বারা মূলত এই কেসটাকে চার্জ করা হয়। কিন্তু প্রবলেমটা কোথায়, আমরা তার আগে এটার ব্যাপারে আরও কিছু কথাবার্তা জেনে নেই। এবার আসা যাক এটার সাউন্ড কোয়ালিটি। এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি 400 টাকার মধ্যে আপনাকে সন্তুষ্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। সাউন্ড কোয়ালিটি ভালো, বেস কোয়ালিটি ভালোই দিছে, খারাপ না। এই প্রাইজের মধ্যে ঠিকঠাক আছে। এবার চার্জ ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে চার্জ ব্যাকআপ ইয়ারবাডস থেকে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। আর টোটাল কেস থেকে আমি এটাকে 2.5 বার চার্জ করতে পারছিলাম। 3 বার আমি বলবো না, 2.5 বার করতে পারছি, 2.5 বারই কথা ফাইনাল। মোটামুটি 2.5 বার করা যায়। 2.5 বার 4 ঘন্টা ধরে নেন, 4 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা, আর হচ্ছে কত 30 মিনিট, 8.5 ঘন্টা ব্যাকআপ এই টোটাল কেস থেকে পাওয়া যায়। 9 ঘন্টা ধরে নেন। এবার এটার ডিসট্যান্স বা কানেক্টিভিটি কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে, তথা কত দূর পর্যন্ত ধরে রাখতে পারে। কোম্পানি জানাইছে যে এটা থেকে মোটামুটি 15 থেকে 17 মিটারের মধ্যে, 15 মিটার বলা আছে, 15 মিটারের মধ্যে এটার ডিস্টেন্স কানেক্টিভিটি ধরে রাখতে পারে। কিন্তু না, আমরা 10 মিটারে যখন যাচ্ছিলাম তখন এটার সাউন্ড ল্যাগ করতেছিল, সাউন্ড আটকে আসতেছিল। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আন্তরিকভাবে দুঃখিত। দুষ্ট পাখিগুলা চিল্লাচিল্লি করে সারাদিন। দুষ্ট তো দুষ্টই, কথা বুঝেন নেই, পাজি, প্রচণ্ড পাজি এর। তো 10 মিটারের মধ্যে মোটামুটি ভালোই কাজ করে, এরপরে গেলেই ল্যাগ করা শুরু হয়ে যায়। এবার এটা দারাজ থেকে না এটার শোনেন আগে ভালো করে। এটার রিভিউ আমি অলরেডি একটা ভিডিওতে আগে দিয়েছিলাম, এমনকি অনেক প্রশংসাও করছিলাম। সেটা ঠিক ছিল, সেটা আমি মানে প্রোডাক্ট রিভিউ করার পরে যেটা হয় এতগুলা তো আর লাগে না। তো আমি যেটা মূলত পার্সোনালি ব্যবহার করি সেটা হচ্ছে রিয়েলমি ইয়ারপডস প্রো, ওইটা ব্যবহার করা হয়। তো ওইটাই। আর বাকিগুলা যে দেখেন আপনারা, এগুলা কিনা আনার পরে প্রোডাক্ট রিভিউ করা শেষ হইলে কিছুদিন ব্যবহার করে পরে আবার কিছু টাকা কমে সেল করে দিই সেকেন্ড হ্যান্ড বিক্রয়.com থেকে। তো এই হচ্ছে বিষয়। তো ওই আগেরটা সেল করে দিছিলাম। এটা আমি গত 15 থেকে 17 দিন আগে দারাজ থেকে ডিসকাউন্টে একটা প্রোডাক্ট আনাই, যেটা মূলত ডেলিভারি চার্জ সহ আমার কাছ থেকে 251 টাকা খরচ পড়ছিল, মনে হয় 251 টাকা। তো ভাবলাম যেহেতু আল্ট্রাপডস প্রো, সাউন্ড কোয়ালিটি ওইটারও ভালো ছিল, এটা আয়না দেখি সাউন্ড কোয়ালিটি মিল রাখছে। বাট প্রবলেম যেটা হয়েছে সেটা হয়েছে এটার চার্জ ব্যাকআপ। ভাই বিশ্বাস করেন, চার্জ ব্যাকআপ আমাকে সন্তুষ্ট করতে পারে নাই। আগেরটা চার্জ ব্যাকআপ অনেক ভালো ছিল, এটাতে একটু হলেও কম আছে। এরপরে যেটা নিয়ে বলতেছিলাম শুরুতেই, যে এটা ডান কানের ইয়ারবাডসটা নষ্ট হয়ে গেছে 7 দিনের মাথায়। এটা যখন হবে কেস থেকে দিলে চার্জ হয়, এখন এটাতে চার্জ নাই। তো এটা যখন ঢুকাই তখন চার্জ হয়, চার্জ নেয়ও। কিন্তু এই ডান কানের এই পাশেরটা মাঝে মাঝে যেটা হয়, এদিক থেকে
ইন্ডিকেটর লাইট জ্বলার কথা, যেহেতু ডান পাশেরটা চার্জ হচ্ছে, কিন্তু লাইট তো জ্বলে 1.5-2 ঘন্টা লাগাই রাখার পরেও দেখা গেছে যে ডান কানের ইয়ারবাডসটা চার্জার নেয় নাই। না নেওয়ার ফলে যেটা হয়, আমি খুললাম, খোলার পরে ওপেন হইল, ওপেন হওয়ার পরে কানের ভিতরে ঢুকাইলাম, ঢোকানোর পরে অদ্ভুত একটা আওয়াজ দিতেছে, পাওয়ার অফ। মানে কি ভাই, পাওয়ার অফ? এই পাশেরটা আসেন, এই পাশেরটা কানেক্ট হয়, এখনো রানিং চলতেছে, চার্জও নেয়, এটা কানেক্ট হয়। কিন্তু বিষয়টা কি জানেন, হঠাৎ করে মিউজিক শুনতেছি, শুনতে শুনতে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে, ডিসকানেক্ট হওয়ার পরে আবার কানেক্টিং হয়েছে। আবার যেটা প্রবলেম সেটা হচ্ছে কানেকশন করলাম আমি, তো একবার কানেক্ট করছি না, কানেক্ট করার পরে বেসিক্যালি হওয়ার কথা কি, বেসিক্যালি যেটা হওয়ার কথা ছিল সেটা আমি আবার ইয়ারবাডসগুলো যখন খুলে বের করব তখন অটোমেটিক কানেক্ট হওয়ার কথা, কিন্তু না, হয় না। আমার ব্লুটুথ সেটিংয়ে ঢুকতে হয়, সেটিংয়ে ঢুইকা আল্ট্রাপডস প্রো নামের যে ব্লুটুথ ডিভাইসটা আছে ওইখানে আবার কানেক্ট করতে হয়, নতুন করে আবার কিছুক্ষণ সময় নেয়, এরপর আবার কানেক্ট করে। এটা এক ধরনের ফাজলামো ছাড়া আর কিছুই না। ডিসকাউন্টে যারা কিনছে প্রোডাক্টটা, দারাজের কমেন্টস বক্স দেখলেই বুঝবেন যে এই দামে দুর্দান্ত, এই দামে সেরা, অমক তমক, যত ধরনের প্রশংসা আছে, মনে হয় এগুলো প্রশংসার জন্য টাকা পাইছে এরা কত লাখ টাকা আমি জানি না। মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেছে, মানুষের সাথে এরা বাটপারি চিটারি করতেছে। কমেন্টস, তোমার একটা কমেন্টসের কারণে আমার 10টা কাস্টমার প্রতারিত হচ্ছে, আমার 10টা ভাই প্রতারিত হচ্ছে। টাকা তোমার বাবার কামাই করা না, টাকা তোমার দাদার টাকা না, ওইটা তোমার ওইটা কমেন্টস করার আগে বোঝা উচিত ছিল, অন্তত 15 দিন 1 মাস পরে রিভিউ করা দরকার ছিল তোমার, যে প্রোডাক্টের কোয়ালিটি আসলে কেমন, কিন্তু তুমি সেটা করো নাই। কেন ভাই, তোমার স্বভাব এত খারাপ কেন, তোমার চরিত্র এত খারাপ কেন? তুমি ধরা খায়া থাকলে সরাসরি বলে দাও যে এই প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, এই প্রোডাক্টের এটা ভালো না, সেটা ভালো না, তুমি সরাসরি বলো, এতে তোমার দ্বারা 10টা ভাই ক্ষতি না হইলেও উপকৃত হবে। কিন্তু তুমি মানুষকে ক্ষতি করার চেষ্টা কেন করতেছো? কোন জায়গায় সমস্যা তোমার? এই জায়গায় সমস্যা না চরিত্রে সমস্যা, কোনটা? আর দারাজের সেলারদের সুস্পষ্টভাবে ঘোষণা করে বলতে চাই, আপনারা এই ডিসকাউন্টের খেলাটা বন্ধ করেন, ভালো প্রোডাক্ট দেন, আমাদের কাছ থেকে 500 না 1000 টাকা বেশি রাখেন, সেটা নেন, কিন্তু ডিসকাউন্টের নামে আমাদের সাথে প্রতারিত করে পকেটকে ডাকাতি করার চেষ্টা করবেন না, ফলাফল ভালো হবে না। বিজনেস করেন, সততার সাথে করেন। ব্যবসা আমিও করি, বিজনেস আমাদেরকে শিখাইতে আসবেন না। এটা কোন ধরনের ডিসকাউন্ট রে ভাই? একটা প্রোডাক্ট নিয়ে আমি 15 দিন চালাইতে পারলাম না, এটা কোন ধরনের ডিসকাউন্ট? এটা ডিসকাউন্ট বলে না এটা মানুষের সাথে বাটপারি? বিজনেস করলে সততার সাথে করবেন, ইনসাফ নিয়ে করবেন, মানুষের সাথে বাটপারি করে হারাম টাকা কামাই করার চেষ্টা করবেন না ভুলেও। মরণকে ভয় করেন, একদিন আপনাকে মরতে হবে। খারাপ কোয়ালিটির প্রোডাক্ট ধরাই দিবেন, ডিসকাউন্টের নামে মানুষের চোখ কান একদম কাইরা নেবেন। এগুলা কি মানুষ বিক্রি করেন না আপনারা প্রোডাক্ট বিক্রি করেন, কোনটা? রাস্তার একটা টোকাই মাস্তান হাত থেকে মোবাইল চুরি করে নিয়ে যায়, মানিব্যাগ ছিনতাই করে, পার্স ছিনতাই করে। আর দারাজের সেলার তুমি প্রোডাক্টের ডিসকাউন্টের নামে মানুষের পকেট কাটতেছ। রাস্তার ছিনতাই বাজের চেয়েও তুই খারাপ, রাস্তার গুন্ডার চেয়েও তুই খারাপ। বরদাস্ত করতে পারি না। 251 টাকার দাম নাই আমার, এটাকে মাংনা উইরা আসছে? তোমার বাবা কামাই করে দিয়ে গেছিল আমারে? একটা কলিজার টুকরা স্টুডেন্ট ভাই, সে 2 টাকা 10 টাকা করে জমাইতে জমাইতে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে পকেট খরচ নিয়ে 400 টাকা দিয়ে একটা ইয়ারবাডস কিনে। কিছু ইউটিউবার আছে আন্তাজে ভালো বললে চিল্লাবে, খারাপগুলো বলার সময় নেই তার। আর কিছু সেলার আছে যারা চাপাবাজি করে প্রোডাক্ট বিক্রি করতে পারলেই বেঁচে যায়, যে আমি তো একবার কামাই করে নিচ্ছি, আর মনে হয় আমার জীবনে কামাই করতে হবে না। এসব মানুষকে ঠকানো বন্ধ করেন, মানুষকে ঠকানো বন্ধ করেন আপনারা। কেন ভাই? গত একটা প্রোডাক্টে আমাদের একটা প্রবলেম, একটা ইউনিটে একটা প্রবলেম ধরা পড়ছিল,
আমি বললাম, সেলারের সাথে কথা বললাম যে ভাই আমি প্রোডাক্টটা রিটার্ন করতে চাচ্ছিলাম। তো ডিসক্রিপশনে তো লেখা আছে সুন্দর করে যে রিটার্ন দিতে পারবেন 15 দিনের মাথায়। তো 15 দিন হয় নাই আমার। আপনি প্রোডাক্টটা রিটার্ন নেন, কোন জায়গা থেকে রিটার্ন নেবেন একটু বলে দেন। উনি আমাকে সুন্দর করে বললেন ডেলিভারি ম্যান যাবে, তখন আপনি ওই প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন। ভালো কথা, ডেলিভারি ম্যান না আসছে আর না পরবর্তী মেসেজ রেসপন্স করছে। তো রিটার্ন পলিসি দিয়ে রাখছোস কেন? এক্সচেঞ্জ করবি না, মানি ব্যাক গ্যারান্টি দিবি না, 7 দিনের মধ্যে প্রোডাক্ট কোনো সমস্যা হইলে চেঞ্জ করে দিবি না। তো রিটার্ন পলিসির নামে বাটপারি কেন চলতেছে? চুরি করবি, ভালো করে চুরি কর, তো বইলা চুরি কর যে প্রোডাক্টের কোনো রিটার্ন হবে না, প্রবলেম ধরা পড়ুক আর যাই হোক, কোনো ধরনের রিটার্ন হবে না। সত্য কথা বল। কই, আমি তো একটা প্রোডাক্টের ব্যাপারে বলছিলাম ওই দিন আমার বিজনেসে যে ভাই আপনি যে 3 নাম্বার সিরিয়ালের যে প্রোডাক্টটা অর্ডার দিয়েছেন সেটার কোয়ালিটি ভালো হবে না, চকচক করলেই শোনা হয় না। বাকি যদি বলেন যে আশরাফ ভাই আপনি কথা শোনার টাইম নেই, আপনার কথা শোনার টাইম নেই, আমার এই প্রোডাক্টটা লাগবে দিয়ে দেন, তাহলে দিয়ে দিতে পারি, কিন্তু আমার উপর কোনো দাবি রাখবেন না, আমাকে গালিগালাজ করবেন না। কই, আমার বিজনেস তো লাটে উইটা যায় নাই, খুব ভালোই তো চলতেছিল। বরং এই একটা জায়গায় সত্য কথা বলার কারণে, 10টা কাস্টমারের সাথে এইভাবে সত্যটা বলে দেওয়ার কারণে তারা আমার আরও কাস্টমার এনে দিছে। আমার প্রোডাক্টের মার্কেটিং করতে হয় না, আমার কোনো এসআর নাই, আমার কোনো কিচ্ছু নাই। আমার প্রোডাক্টের মার্কেটিং করে আমার কাস্টমার। এক কথায় বলে দেয় যে আশরাফ ভাইয়ের কাছে যান, এইভাবে বিজনেস কর। আমি নিজের উদাহরণ দিয়ে নিজে ভালো মানুষ এটা প্রমাণ করতে চাচ্ছি না, যেহেতু আমার উদাহরণটা আমি নিজেই প্রমাণ, তো সেটা দিয়ে বাস্তবতা বোঝানোর চেষ্টা করলাম। এসব বাটফারি বন্ধ কর, নাইলে তোরা যদি ভণ্ডামি না কমাস তাহলে ভণ্ডামির জন্য লাঠি হাতে তুলতে হবে। ভণ্ডামি কিভাবে সাইজ করতে হয় খুব ভালো করে জানি আমরা। বাটফারি করার জায়গা পাও না, না? চার্জ ফাস্ট হচ্ছিল, ভালো কথা, কিন্তু পরে চার্জার টিকেই না ভালো করে। আশ্চর্য বিষয়, এগুলো কথার কথা। অতএব ডিসকাউন্ট থেকে সাবধান। এই ডিসকাউন্টের নামে বাটফারি চলতেছে, এদের প্রতারণায় পা দিবেন না দয়া করে। আপনি মার্কেটে যান, অফলাইনে 300 টাকা দিয়ে কিনেন, 400 টাকা দিয়ে কিনেন, তারপরে ভালো চালাইতে পারবেন, বেশ কিছুদিন টিকবে। কিন্তু দয়া করে এই প্রোডাক্ট দ্বারা যে ডিসকাউন্টের নামে বাটফারি যে চলতেছে এটা কিনবেন না। অ্যাপেল এয়ারপডস প্রো 1100 টাকারটা রিভিউ করছিলাম আমি, যেটাতে এত সমস্যা, সেখানে 200 টাকা, 250 টাকা, 500 টাকায় কীভাবে দেয়? এসব বাটফারি, এসব প্রতারণা, এসব থেকে বিরত থাকেন। অনেক কথা বলে ফেললাম, এটাই মূলত জানানোর জন্য ছিল আজকে। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, মাফ করবেন। সকলে ভালো থাকেন, প্রতারণা থেকে সাবধান থাকেন, প্রতারিত হবেন না, সতর্ক থাকেন। দেখা হচ্ছে আশরাফ জোনের আরও ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।